বুকে পাথর রেখে মনে সাহস রেখে কালকে আমি রাজীবকে বলেই দিয়েছি আমার মনের কথা। তোমাদের ছোট্ট করে কনভারসেশনটা দেখাচ্ছি, ছোট্ট করে হোয়াটসঅ্যাপ মানে SMS-টা দেখাচ্ছি যে আমি বলেছি। আর ও খালি বলছে बोल ना बाबू क्या बोलना है, क्या बोल रहा है, बोल ना बाबू क्या बोल रहा है। আমি তারপরে রেগে মেগে বলছি क्या बोलना बाबू, क्या बोलना बाबू, तू तो बोलता था मुझको मेरे बाप से ज़्यादा तू पहचानता है, मेरे बाप से भी ज़्यादा पहचानता है, तो मेरा दिल का बात समझ नहीं पा रहा है, मैं क्या बोलना चाह रही हूँ, बोलना बाबू, बोलना बाबू, बोलना बाबू। তারপরে বলেই দিয়েছি ফাইনালি। আর সত্যি বলো আমি কি বলবো, ঠিক আছে সব কথা একবারে না, আস্তে আস্তে দেখতে থাকো, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো আর দেখতে থাকো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসা। তো আর কি বলবো রে বাবা, রে বাবা, রাজীব তো রাজস্থানে গিয়ে যেন ভগবানের জাদুতে পুরোই জাদু হয়ে গেছে, পুরোই মানে ওর কথা দেখলে, ওর মেসেজ পড়লে তো তোমরা জানি না যদি ভালো করে পড়তে পারো তাহলে তো বুঝতেই পারো কি পাগলামো আর কি বাচ্চামো শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমি কালকে পার্পেল থেকে খুবই সস্তায় দারুণ প্রোডাক্ট খুঁজে পেয়েছি। যতই এম ক্যাফেন বলো, যতই যাই বলো, এম ক্যাফেনের বডি স্ক্রাব বলো, এম ক্যাফেনের বডি লোশন বলো, বডি বাটার বলো, তার চেয়েও ভালো একটা প্রোডাক্ট আছে। আমি কিনতে পারবো না বলে কি তোমাদের বলবো না, সেটা হচ্ছে সানফি। সানফির যে বডি স্ক্রাবটা সেটা পুরো স্ট্রবেরি লেগসের জন্য, স্ট্রেচ মার্কসের জন্য, শরীরের যে স্ট্রেচ মার্কস, স্ট্রবেরি লেগস সমস্ত কিছু দূর করে দেয়। তার রিভিউ দেখলে না তোমরা পাগল হয়ে যাবে, মানে একটা ব্যাড রিভিউ নেই। এম ক্যাফেনেরও খুব একটা ব্যাড রিভিউ, এম ক্যাফেনেরও কোনো ব্যাড রিভিউ নেই, কিন্তু সানফির তার চেয়ে অনেক বেশি কাজ করে, অনেক বেশি কম দামে। তো আমি সানফির 350 না 300 গ্রাম বডি লোশন, সেটাও বডি বাম্পস, বডি ড্রাইনেস, এই সমস্ত কিছুর জন্য, স্ট্রবেরি বডি অ্যাকনি, বডি লোশনটাও তার জন্য আর স্ক্রাবারটাও তার জন্য, সব মিলিয়ে মাত্র কত 499 টাকায়, 499 টাকায় পেয়ে যাচ্ছি দুটো। একটা একটা 100 গ্রামের, স্ক্রাবারটা 100 গ্রামের, আর বডি লোশনটা বেশ বড়, মানে 200 না 250 গ্রামের। কিন্তু তারপরেও আমি নিলাম না। আমি ভাবলাম যদি হোম রেমেডি দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়, আরও কিছু সস্তা জিনিস দিয়ে, ঘরোয়া জিনিস দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়, তাহলে আমি ওই টাকায় ফেস সিরাম, ফেস টোনার, মানে যেগুলো না হলে নয়, যেগুলো অনেক বেশি দরকার হয়তো বডির থেকে, মানে একটা মহিলার কাছে ফেসের যত্নটা সবার আগে, তারপরে বডি কেয়ার, আগে তো ফেস। তো ফেস ওয়াশ এগুলো আমার বেশি দরকার, কদিন পরে ওগুলোও শেষ হয়ে যাবে। এখন আছে আমি বড় বড় ফাইল কিনি তাই আছে, কিন্তু কদিন পরে তো শেষ হয়ে যাবে। তো সেটাও তো আমার ভাবতে হবে, সেটাও আমার কিনতে হবে। তো বেকার টাকা নষ্ট করে লাভ নেই। রাজীব তো আর আমায় হাজার হাজার লাখ লাখ টাকা দেয় না, খুবই কম দেয়, হাত চেপে দেয়। ও ভাবে আমি ফালতু খরচা করব, আমি ঘুরবো, আমি ফিরবো, আমি খালি এক গাদা জামা কিনবো। কিন্তু ও তো এটা বোঝে না যে আমি সবসময় সব জামা কিনি না, কিছু জামা দেখিয়ে আবার ফেরতও দিয়ে দিই। ওটা আমি কন্টেন্টের জন্য করি। আর কিছু সস্তা সস্তা জিনিস আমি বাধ্য হয়ে কন্টেন্টের জন্য কিনতে হয়, কারণ আমি তো ঝগড়া করে, নিন্দা চর্চা করে কন্টেন্ট বানাতে পারবো না। আর সেরকম বাইরেও বেরোনো হয় না, বাইরে বেরিয়ে কন্টেন্ট বানাতে গেলেও পয়সা লাগে, বাইরে বেরোতে গেলেও পয়সা লাগিয়ে পয়সা কামাতে লাগে। তো সেটাও বোঝে না, ওভাবে আমি এত জামা কিনছি, এত জামা কিসে লাগে ভাই। ওরা তো জামা বছরে 2বার 4বার কেনে, আর আমি সপ্তাহে জামা কিনি, মাসে 2বার 4বার জামা কিনি। তো ভাবে যে হয়তো আমি ফালতু পয়সা নষ্ট করি, এর জন্য হাত চেপে চেপে খরচা করে। যাই হোক, কিন্তু সেটা বোঝে না যে অ্যাকচুয়ালি আমি কেন কিনি। তো যাই হোক, তারপর বাচ্চাদেরও লাগে। এই তো শিবমকে দিলাম 50 টাকা, বৈষ্ণবীকে কখনো 50 টাকা, কখনো 70 টাকা। এটা কিন্তু একদিন দেই না, এটা 2 দিন 3 দিন পর পর চলতে থাকে, 2 দিন 3 দিন 4 দিন পর পর দুজনকেই দিতে থাকি। তারপরে কখনো রিচার্জ, কখনো ওই, কখনো সেই। তো এগুলোর জন্য টাকা তো রাখতে লাগে, সব তো নিজের পেছনে খরচা করা যায় না, সন্তানদের কথাও তো ভাবতে লাগে।
তাও আমার পিসিরা আছে বলে আমি অনেকটাই বেঁচে গেছি। আমার পিসিরা অনেকটা দেখে নেয়, মানে পুরোটাই দেখে নেয় বলতে গেলে। আমি খুব সামান্য মাত্র করি। এটাও হয়তো কোনো জন্মের পুণ্যের ফল, যেটা একেবারেই অস্বীকার করব না। এটা সত্যি কোনো জন্মের পুণ্যের ফল। তো যাই হোক, এরকম যে আর কেউ করে না, না, এরকম অনেকেই আছে। অনেক ঠাকুমা পিসি আছে, তাদের নাতি নাতনিদের জন্য, ফ্যামিলির জন্য অনেক কিছু করে। তো যাই হোক, তো ওর জন্য আমি কিছু হোম রেমেডি আনাচ্ছি। তো আসলে তোমরা দেখতে পারবে আমি কি কি আনাই, এমনকি সেটা বানানোও তোমাদের দেখাবো, ইউজ করাও তোমাদের দেখাবো। খুবই উপকারিতা, মানে স্কিন স্মুথনিং, স্কিন সফট, মানে সমস্ত কিছু দু চারটে প্রোডাক্ট মিলিয়ে একটা প্রোডাক্ট বানাবো বডির জন্য, যেটা আমি অনেক দিন আগেই জানতাম। কিন্তু কী বলতো, আমি তো কুইরা মানুষ, না কিছু বানাতে ইচ্ছা করে, না কিছু গায়ে লাগাতে ইচ্ছা করে, মানে খাটতেই ইচ্ছা করে না। কবে থেকে আমার বডি ওয়াশ পড়ে রয়েছে জানো, গুড ভাইবসের, কোনো আতিপাতি না, গুড ভাইবসের বডি অ্যাকনি, বডি ডালনেসের পড়ে রয়েছে। ও মনে হয় ডেট ওভার হয়ে গেছে, কিন্তু আমি ইউজ করি না। তা আমি যদি এরম কুইরামি করি, আমার বাথরুমে গেলে আর ইচ্ছে করে না, তখন একটু সাবান ঘষে চলে আসি, তখন আর মনে হয় না বডি ওয়াশ লোফারের মধ্যে ঢালি, করে ঘষি মাজি, মানে ইচ্ছাই করে না। তো এরম করলে কি করে হবে বলো? শুধু তো কিনলে হবে না, ইউজও করতে হবে। আমি তো ইউজ করার আগে ডেটই শেষ হয়ে যায়। বডি লোশন ছিল, ডেট শেষ হয়ে গেছিলো, ওই বাতিল খাতায় করে ফেলে রেখেছি, সব একসাথে জমিয়ে রেখেছি প্লাস্টিক, ওই ভদ্রমহিলা এলে দেবো। তো এই কাণ্ড করলে কি করে হবে বলো? তাই বেশি খরচা করে লাভ নেই, ঘরেই বানিয়ে নেব। এবার একটা ছোট করে গল্প বলি। আমরা লাইফে কবে প্রথম দীঘা গেছিলাম, তখন একদম প্রথম, আজ থেকে 16 বছর হবে হয়তো, মানে ওটা একদম প্রথম দিকের কথাটা বলছি। তার আগে আমি দীঘা খুব কমই গেছিলাম। আমি দীঘা সবচেয়ে বেশি যাওয়া শুরু করেছি মনীষের সাথে, বৈষ্ণবীর বাবার সাথে আলাপ হওয়ার পরে। তারপরে তো যখন বৈষ্ণবী হওয়ার আগে বলো, তার আগে বলো, দীঘা আমাদের ঘর হয়ে গেছিলো, হোম টাউন হয়ে গেছিলো। গিয়ে কখনো 10 দিন, কখনো 15 দিন, কখনো 17 দিন, কেন মনীষের পয়সা কোনো গায়ে লাগতো না, পয়সার কোনো মা বাবা ছিল না। দীঘায় গিয়ে আমরা 30,000, 40,000, 50,000 টাকা খরচা করেছি। হ্যাঁ, তবে হ্যাঁ, একদিনে বা দুদিনে তো 40-50 খরচা করিনি। 15 দিন, 16 দিন, 18 দিন থেকেছি। তা 15, 16, 18 দিনের ঘর ভাড়া কত? ভালো ভালো ঘর ভাড়া, ভালো হোটেল, ভালো গরমে গেলে এসি, তাহলে ভেবে নাও 1,000 টাকা করে হলেও যদি 18 দিন থাকে, 18,000 টাকা হোটেল ভাড়াই, বা 15,000 টাকা। তারপরে তো মেন জিনিসটার কত দাম, যেটা ছাড়া মনীষের চলবেই না, সেটার কত দাম, ভালো ব্র্যান্ড। তো 40-50,000 টাকা কিছুই না। এই বেলা একটা, ওই বেলা একটা লাগতো, তাও আবার দামি দামি। তাহলে বলো, ওটার পিছনে ডেলি ধরো 1200 টাকার মতন, তার চেয়ে বেশি। তারপরে রজনীগন্ধা, তারপরে তারপরে তারপর রাবণের মতন খাওয়া। খাচ্ছে, কিলোয় কিলোয় মাংস দোকানে নিয়ে গিয়ে দিচ্ছে, টাকা দিচ্ছে, বানিয়ে নিয়ে দিচ্ছে। মটন দোকানে গিয়ে দিয়ে আসছে, টাকা দিচ্ছে, বানিয়ে নিয়ে দিচ্ছে। মাছ ভাজা, এইরকমভাবে খেলে তো 40-50,000 টাকা খরচা হওয়া কোনো বড় ব্যাপারই নয়। আর ওর কাছে 40-50,000 টাকা তখন কোনো বড় ব্যাপার ছিলই না। পরে ওর অবস্থা অনেক বছর পরে গিয়ে ওর অবস্থা আস্তে আস্তে ওর নিজের দোষে ডাউন হতে আরম্ভ করেছে। এত বেশি খরচা, এত বেশি ফালতু, এত বেশি ছ্যাবলামো, এত বেশি বাড়াবাড়ি করলে তখন রাজাও যদি বসে বসে খায় আর দু হাতে ওড়াতে থাকে টাকা, তাহলে রাজাও ভিখারি হয়ে যায়। আর ও তো আর রাজা ছিল না, বড় লোক ছিল। কিন্তু একটা টাইমে কি করলো, পুরো কাজবাজ বন্ধ করে বসে পড়লো, আর খালি ওড়াচ্ছে, 2 হাতে ওড়াচ্ছে, এদিকে ওড়াচ্ছে, সেদিকে ওড়াচ্ছে, একে দিচ্ছে, তাকে দিচ্ছে, ঘরের পেছনেও দিচ্ছে, করে করে শেষ। তারপরে আমার যেটুকুনি ছিল ব্যাংকে, আমার যেটুকুনি গয়না ছিল ওরই দেওয়া, বলবো না যে আমার বাবা দিয়েছেন বা আমার মা দিয়েছেন, ওরই দেওয়া। কিন্তু আমার তো প্রাপ্য ছিল। আমি কত অত্যাচার সহ্য করেছি ওর সাথে থেকে, এত অত্যাচার সহ্য করেছি, ওগুলো আমার প্রাপ্য ছিল। এমনিতে না কেউ কাউকে কিছুই দেয় না, নয় সম্পর্কের খাতিরে দেয়, কোনো না কোনো খাতিরে দেয়। গিভ অ্যান্ড টেক সব সম্পর্কে আছে। বাচ্চা না কাঁদলে মা কিন্তু দুধটাও বাচ্চাকে খাওয়ায় না, তার জন্য বাচ্চাকে কাঁদতে লাগে। এটা কথা আছে, এটা প্রবাদ বাক্য আছে। তো সেরকমই, এমনি এমনি কেউ কিছুই পায় না।
তো দিয়েছিল, কিন্তু আমি তো সেগুলো না ফেরত দিলেও পারতাম, কিন্তু ও আমাকে যা দিয়েছে, এই যে পেছনে শিব বাবা আছে, ভগবান জানে, ও আমাকে যা দিয়েছে আমি সমস্ত বিক্রি বাট্টা করে, ঘর ভাড়া, ওকে খাওয়ানো, মাসের পর মাস বসে গেছিল। একটা বেটা ছেলে যার এত খরচা, সে যদি মাসের পর মাস বসে যায়, তাহলে কত লাখ টাকার গয়না দিয়েছিল? 3-4 লাখ টাকার। 3-4 লাখ টাকার গয়না বেচলে তো আর 3-4 লাখ টাকা পাওয়া যায় না। প্লেন যাচ্ছে। 3-4 লাখ টাকার গয়না বেচলে তো আর 3-4 লাখ টাকা পাওয়া যায় না। 3-4 লাখ, আর আমি তো যা বোকা ছিলাম, এত বুঝি না কিছু না, মানুষ আমাকে জন্মের ঠকিয়েছে। আমি 3-4 লাখ টাকার গয়না বেচে 2 লাখ টাকার কাছাকাছি পেয়েছি কিনা, 1,80,000 টাকা এরকম হয়তো পেয়েছিলাম। যেই কাণ্ডটা করেছে তার সাথে প্রচুর খারাপ ঘটনা ঘটেছে, আমি বলতে চাই না, কিন্তু বলে না, মানুষকে ঠকালে আর এক না এক সময় তার ফল পাওয়া যায়। হয়তো সে আরও মানুষকে ঠকিয়েছিল। যাই হোক, তো খুব খারাপ হয়েছিল, তার সাথে মারাত্মক খারাপ। অনেকেই জানে, সবাই জানে, আমার বান্ধবীরাও জানে। তো যাই হোক, তো এইরকম সমস্ত বেচে, এমনকি আমার পার্সোনাল জমানো, পার্সোনাল কাজ, আমার যে ব্যাংকের অ্যাকাউন্টটা ছিল, সেটার থেকে টাকা তুলে তুলে পর্যন্ত ওর শখ, ওর ঘোরা, ওর খাওয়া পূরণ করতে করতে আমার ব্যাংক নিঃস্ব। তারপরে আমার ব্যাংক চুলোর দুয়ারে, মায়ের ভোগ অফ মা হয়ে গেছে। তো কী করবো, সারা জীবন পড়ে গেছি। আর এক একটা মানুষ এসে বলে যায় আমি নাকি পয়সার জন্য যাকে তাকে স্বামী বানিয়ে ফেলি। বারে বাবা! মনীষের সাথে যখন প্রথম আলাপ, তারপর আস্তে আস্তে যখন ওর সাথে ইনভলভ হয়ে গেছিলাম, তখন রাজীব একটু মানে, যাই হোক, ওর কিছু একটু দোষ ছিল, ওর কিছু একটু ভুলভ্রান্তি ছিল। ও এমন কিছু কথা ওই টাইমে বলেছিল যেটা আমার খুব খারাপ লেগেছিল। তখন আমার মনে হয়েছিল না, আমার একটা মাথার উপর ছাদের দরকার, আমার বাচ্চাদের জন্য একটা, যাই হোক, একটা দরকার, একটা কেউ দেখভাল করার জন্য দরকার, আমার একটা ঘর বাসানোর খুব দরকার। তো তার জন্য আমি মনীষের সাথে ইনভলভ হয়েছিলাম। আমি জানতাম ভালো কাজ টাজ করে, কিন্তু ওর ভেতরের যে ও বড়লোক, ওর আমাদেরই মানিকতলায় বাড়ি, আমি সেটা পর্যন্ত জানতাম না। ওর যে 2-3টে ওর বাবার বাড়ি, সেটা পর্যন্ত জানতাম না। ও যে কোন জাতি, কোন ধর্ম, মানে ওরা যে জয়সওয়াল, ওদের যে দোকান হয়, ওরা যে বড়লোক হয়, আমি কিচ্ছু জানতাম না। ভগবান জানে, আমি কিচ্ছু জানতাম না, কিচ্ছু জানতাম না, অনেক পরে জেনেছি। আর বড়লোক হয়েই বা কী হলো? কেউ তো আমার জীবনে কিছু দেয়নি, উল্টে আমারটা নিয়ে চলে গেছে। তাহলে বড়লোক হওয়া আর খোকনের মতন ভিখারি হওয়া দুটোই সেম, দুটোর মধ্যে বিশেষ কিছু পার্থক্য নেই। হ্যাঁ, কিছুদিন আনন্দ করেছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আলটিমেট জিরো, আলটিমেট ফল জিরো। কোনো দিন আমি কারো থেকে কিচ্ছুটুকুনি পাইনি, তাই আজ আমি নিঃস্ব। তার জন্য খারাপ লাগে এত বড় মিথ্যে কথা শুনলে। তো যাই হোক, এই কথা বলতে বলতেই তো ভিডিওটা বড় হয়ে গেল, এত বড়। আমি আর দীঘার মন্দারমণির গল্প তাহলে কখন করব? তাহলে ছেড়ে দাও, দীঘার মন্দারমণির গল্প নেক্সট ভিডিওতে করব। আর রেমেডিটাও বানাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদেরও যাদের এরকম স্কিন প্রবলেম আছে, রুক্ষ, ড্রাই, এরকম খোসা খোসা উঠে যায়, তাদের জন্য খুব হেল্পফুল হবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই, লাভ ইউ অল।